আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী গোলাপি আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম রীতা। রীতা। হুম, রীতা মাথায় দিয়া ফিতা। রীতা আপু কেমন হুম। আছেন? আপনার গ্রামের বাড়ি কোথায় আপু? আমার গ্রামের বাড়ি রংপুর। রংপুর। হুম। রংপুরের মেয়েরা সুন্দরী হয় নাকি শুধু আপনিই সুন্দরী? না, অনেক সুন্দরী আছে। অনেক সুন্দরী আছে। হুম। আচ্ছা, আপনার গ্রামের বাড়িতেই থাকা হয় নাকি অন্য কোথাও থাকেন? আমি ঢাকা গাবতলী থাকি। ঢাকা গাবতলীতে থাকেন। কার সাথে থাকেন? এখানে আমার নানির সাথে থাকি। নানির সাথে থাকেন? হুম। আপনার নানির বিয়ে হইছে? আমার নানির বিয়ে হয়েছে বলে তো আমি আইছি। ও আচ্ছা, আচ্ছা। তা আপনার নানা আছে? না, না, নাই। নানা নাই? না, আর আপনার বিয়ে হইছে কি? আমার বিয়ে হচ্ছে, একটা বাচ্চা আছে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স ২ বছর। ২ বছর? হুম। তাইলে আপনার বাচ্চা থাকতে, স্বামী থাকতে আপনি ক্যামেরার সামনে কেন আমার আসলেন? স্বামী থাকলে আমি ক্যামেরার সামনে আসবো কেন? আমার স্বামী নাই বলে তো ক্যামেরার সামনে তা আইছি। স্বামী নাই কেন? স্বামীটা সেরকম সুবিধা ছিল না। সুবিধার ছিল না? না, তা সুবিধার কইরা নিতেন। সুবিধা অনেক চেষ্টা করছি, হয় নাই। অনেক চেষ্টা করছেন? হুম। তাইলে স্বামীর কানের মধ্যে কামড় দিতেন, তাইলে সুবিধা হয়ে যেত। কামড় দিলে তার হয়েছিল, তার কোনো দরকারই ছিল না। আচ্ছা। তো এখন তার থেকে আলাদা হয়ে গেছেন। হুম। আচ্ছা, কত বছর থেকে আলাদা হয়ে গেছেন? ২ বছর। ২ বছর। বাচ্চার বয়সও ২ বছর? বাচ্চার বয়সও ২ বছর। মানে পেটে থাকতেই আলাদা হুম। হয়ে গেছে। তো এখন যে ক্যামেরার সামনে আসছেন, আপনার এই সুন্দর রূপ যৌবন দেখে অনেকেই তো আপনাকে বিয়ে-শাদী করতে চাইবে। কিরকম মানুষ এলে তার সাথে সারাটা জীবন থাকবেন? শোনো, আমি চাই আমার মনের মতন যে হবে, হুম, হুম, সে নেশাপান করবে না, হুম। সে বউকে ভালোবাসবে, আদর্শ ওয়াক্তি রাখবে, তাকেও আমি ভালোবাসবো, আদর্শ ওয়াক্তি রাখবো। যাতে কোনো মাইর-ধর না করে। না, এরকম অভ্যাস থাকলে আপনি তার কাছে বিয়ে বসবেন না। না। তা আগে বুঝবেন কিভাবে যে এই লোকটা মাইর-ধর করবে না? শোনো, ভাগ্য যদি থাকে অবশ্যই আল্লাহর মতো পামু, আর ভাগ্য যদি না থাকে তো পামু না। মানে যদি থাকে নসিবে আপনি হুম, আসিবে। যাই হোক আল্লাহর উপরে ছেড়ে হুম। দিছেন। এটাই আপনার কাছে খুব আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো। এখন কপালে থাকলে তো আর সেটা না, খন্ডানোর উপায় নাই। যাই হোক তারপরে চেষ্টা চালাইতে হবে। তাই তো? চেষ্টা করবো আল্লাহর রহমতে। আচ্ছা, আপনার কি ইমো সেট আছে? আমার এই মসজিদ ছিল, নষ্ট হইয়া গেছে। নষ্ট হয়ে গেছে? হুম। আপনি ঠিক আছেন তো? ইনশাআল্লাহ আমি ঠিক আছি। যাক আপনি ঠিক থাকলেই ঠিক হইছে। তো সেটা ঠিক করতে কত টাকা লাগতে পারে? ওইটা ঠিক করতে ২,০০০ টাকা লাগবে। তো সেটা যদি কেউ আপনাকে ঠিক করার দেয়, তার সাথে কি ভিডিও কলে কথা বলবেন নাকি আবার তাকে সারা জীবনের জন্য ভুইলা যাবেন? না, যে আমার আপন হয়ে আসবে, যে যদি কোমর পর্যন্ত নামে পানিতে, আমি তার জন্য বুক পর্যন্ত নামবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলছেন। এর উপরে আর কোনো কথা নাই। না, যাই হোক এখন আমার হাতে যে নাম্বারটা আপনি দিছেন, এটা আপনার সঠিক নাম্বার? এটা আমার সঠিক নাম্বার। আচ্ছা, তো আমি বলি আমার সাথে আপনিও বলেন। আচ্ছা। 013 013 22 22 60 60 56 56 94 94। এটা কার নাম্বার? এটা আমার নাম্বার। ফোন দিলে আপনিই ধরবেন তো? ইনশাআল্লাহ মোবাইল আমার সবসময় খোলা থাকবে। সব সময় খোলা থাকে? মোবাইল কিন্তু সব সবসময়। সময় তো রিসিভ করতে পারবেন না। না খাবেন, ভাইয়া, কেন? ঘুমাবেন, আমি তো আরাম বাচ্চা করবেন। নিয়ে কাজ করি, হ্যাঁ, সেলাই হ্যাঁ। মেশিনের কাম করি। আচ্ছা, আচ্ছা। আমার হাতে যতক্ষণ থাকবে ইনশাআল্লাহ সেতক্ষণ আমি ফোনটা রিসিভ করবো। আর যে সময় না থাকবে, কিন্তু একটাই অনুরোধ, আমি প্রতিবেদনে একবার আসিনি, আরেকবারও আইছিলাম। আচ্ছা, মনের আচ্ছা। মতন মানুষ পাই নাই। মানুষে খারাপ ভাষা বলে। আচ্ছা, আমি আচ্ছা। খারাপ ভাষাটা শুনতে চাই না। দয়া করে আপনাদের কাছে অনুরোধ বলছি, মাপ চাইতাছি। আপনারা যে আমাকে ভালোবাসেন, জীবনসঙ্গী করতে চান, তাহলে আমাকে কেউ খারাপ কথা বলবেন। আমি খারাপ ভাষাটা শুনতে পাই না। স্বামী হওয়ার পরে সারাদিন খারাপ কথা কও, স্বামী সমস্যা হইয়া নেই। স্বামী যে সময় আমার আপন হইয়া যাবে হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ, হ্যাঁ। পাঁচ কবুল করে বলবে ইনশাআল্লাহ, সে যদি আমাকে আউল ফাউল কথা বলে, আমি এটা কোনো মাইন্ড করব না। স্বামী স্ত্রী বলতেই পারে, হুম। স্বাভাবিক। আচ্ছা, ধন্যবাদ। আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। দর্শক এইরকম একটা সুন্দরী বউ যদি কেউ পেতে চান তাহলে অবশ্যই ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।